আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা। আজকে আপনাদের সামনে আমি নিয়ে হাজির হয়েছি। এগুলো হলো মিনি পাওয়ার ব্যাংকের সার্কিট। দেখেন এখানে প্রচুর পরিমাণে মিনি পাওয়ার ব্যাংকের সার্কিট আছে। এইখানে দেখেন যে ২ রকমের সার্কিট আছে। একটা হলো সোল্ডারিং ছাড়া, আর তো আরেকটা দেখেন সোল্ডারিং সহ। এগুলো বাদ দিয়ে বাকি সবগুলো সরিয়ে ফেলছি। এই দেখেন এই ২টাকে দেখাচ্ছি। এটা হলো ওয়েল্ডিং ছাড়া বা সোল্ডারিং ছাড়া। এটা এটা আমি একটা খুলে দেখাচ্ছি। এটা আমি দেখাচ্ছি। তো এটা হলো পুরোপুরি ওয়েল্ড করা। যে দেখেন যে এখন এটা আমি খুললাম, খুলে সাথে প্যাকেটের মধ্যে দেখেন এই পাওয়ার ব্যাংক সার্কিটটা আছে আর একটা ইউএসবি পোর্ট দেওয়া আছে। এই ইউএসবিটা এখানে ওয়েল্ড করে নিই। তো এখানে দেখেন যে এটা এখানে সুন্দরভাবে ইউএসবিটা বসে যাবে। বসে গেলে তো ইউএসবিটা ওয়েল্ড করলে এই পাওয়ার ব্যাংকটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আরও একটা আছে, এই যে দেখতেছেন যে এইখানে কিন্তু ইউএসবি পুরাটুকু কিন্তু ওয়েল্ড করাই আছে। ইউএসবি ওল্ড ছাড়া যেটা এটা নিলাম। এটা আপনাদেরকে আমি ইউএসবি ওল্ডিং করে দেখাবো। সার্কিট বোর্ডটা সোল্ডার করার জন্য এরকম একটা সার্কিট বোর্ড হোল্ডার যে আছে, সার্কিট বোর্ড হোল্ডারে সুন্দর করে লাগিয়ে দেব। তো তো এটা আমি সার্কিট বোর্ড হোল্ডারে লাগিয়ে নিয়েছি। এখন আমি এটাকে সুন্দর করে সোল্ডার করব। সোল্ডারিং আয়রনটা এখানে আমি 400 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে নিয়েছি। দেখেন এখন আমি এটাকে সুন্দরভাবে সোল্ডার করব। দেখেন হালকা করে ধরলে সোল্ডার হয়ে যাবে। যে হালকা করে ধরছি সোল্ডার হয়ে গেল। এই যে দেখেন এখন কিন্তু সবগুলো সোল্ডার হয়ে গেল। এটা কিন্তু এটা সুন্দরভাবে সোল্ডার হয়ে গেছে। এটা কিন্তু কমপ্লিট। তো এখানে যে পজিটিভ নেগেটিভ আছে এটাকে আমি খুলে আমি উল্টিয়ে দিব। উল্টিয়ে দিয়ে যে পজিটিভ নেগেটিভ প্রান্ত আছে পজিটিভ নেগেটিভ প্রান্তকে আমি সোল্ডার করব। আপাতত আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা 18650 সেল যে হোল্ডার আছে এই হোল্ডারটা লাগিয়ে দেখাবো। তো আগে আমি আসলে কিছুটা প্রিটেনিং করে নেই। ওই যে দেখেন যে সামান্য একটু লাগিয়ে নিলাম। তো আগে নেগেটিভটা লাগিয়ে নিই। এই যে নেগেটিভটা লাগিয়ে নিয়েছি। এখন আমি যে পজিটিভটা লাগিয়ে নিয়েছি। তো সোল্ডারিং কিন্তু এখন আমার কমপ্লিট। এখন আমি এটা এই হোল্ডার থেকে খুলে নিলাম। এই যে দেখেন যে এখন কিন্তু আমার পাওয়ার ব্যাংক সার্কিটটা কিন্তু কমপ্লিট। এখন ব্যাটারি হিসেবে আমরা লিশনের LR18650SK যে সেলগুলো আছে এই সেলগুলো আমি লাগিয়ে নিচ্ছি। ওই যে দেখেন সোল্ডার লাগিয়ে নিচ্ছি। এখন একটা এটাকে চার্জে লাগিয়ে নিচ্ছি। একটা ইউএসবি টাইপ সি কেবল লাগিয়ে নিচ্ছি। তো দেখেন কেবল লাগানোর সাথে সাথেই কিন্তু এখানে বাতি জ্বলে উঠলো। তো এই ব্যাটারিতে প্রায় অর্ধেক চার্জ আছে, এই জন্য 2টা বাতি জ্বলতেছে আর একটা বাতি কিন্তু ব্লিঙ্ক করতেছে। তো দেখেন ব্লিঙ্ক করতেছে। অর্ধেক চার্জ থাকার কারণে 50%-এর উপরে চার্জ থাকার কারণে এটা তৃতীয় বাতিটা ব্লিঙ্ক করেছিল। A few moments later. দেখেন এই ব্যাটারিটা প্রায় ফুল চার্জ হয়ে গেছে। তো এখন আর আমার চার্জ করার দরকার নেই। তো এখন আমি চার্জার তো এইটা থেকে আমরা আউটপুট নিয়ে দেখব যে এটা কতটুকু আউটপুট ডেলিভারি দেবে। এর জন্য প্রথমে আমি একটি ইউএসবি মিটার লাগিয়ে নিয়েছি। তো ইউএসবি মিটারটা আমি দেখেন এখানে লাগিয়ে নিলাম। তো দেখেন এখানে আমাদের আউটপুট কিন্তু দেখা যাচ্ছে। ক্যামেরায় একটু হালকা দেখা যাচ্ছে না লাইটিং, হ্যাঁ এখন ভালো করে দেখা যাচ্ছে। তো দেখেন 5.12 ভোল্ট। এই যে আমার একটা যে পাওয়ার ব্যাংক আছে বিশাল বড় একটা পাওয়ার ব্যাংক। এই পাওয়ার ব্যাংকটা এখন আমি এটা দিয়ে চার্জ দিয়ে দেখাবো। পুরা কেবলটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি এখানে আমি চার্জ করে দেখাবো। তো এটা বন্ধ হয়ে গেছে, এটা খুলে আবার লাগিয়ে দিই। এই যে দেখেন এটা কিন্তু এখন কিন্তু ইনপুট নিতে। তো পাওয়ার ব্যাংকটা দেখেন চার্জ শুরু হয়ে গেছে। দেখেন এই পাওয়ার ব্যাংকটা কিন্তু চার্জ হচ্ছে প্রায় 1 অ্যাম্পিয়ারের উপরে পাচ্ছে 1.08। তো 1 অ্যাম্পিয়ারের কিন্তু উপরে পাচ্ছে। পাওয়ার ব্যাংকে প্রায় 60% চার্জ আছে, এই জন্য আসলে 1.18 অ্যাম্পিয়ার। পাওয়ার ব্যাংকের যতটুকু দরকার ও আসে ততটুকুই নিচ্ছে। আরও 1.14 অ্যাম্পিয়ার, এর 1.14 অ্যাম্পিয়ার। তো আস্তে আস্তে দেখেন তো এটাতে কিন্তু আসলে প্রায় 2 অ্যাম্পিয়ারের আউটপুট 2 অ্যাম্পিয়ার আউটপুট দিতে পারবে। আপনার যদি চার্জ আরও কম থাকে তো আরও বেশি আউটপুট দিবে। দেখেন আসলে এটা আসলে কিন্তু 2 অ্যাম্পিয়ার আউটপুট দিতে পারবে। এখন আমি এই সার্কিটটাকে আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। সার্কিটটা ভালো করে দেখেন যে এই সার্কিটটা হলো এরকম। দেখেন এই পাশে একটা ইউএসবি টাইপ সি দেওয়া আছে, ইউএসবি টাইপ এ দেওয়া আছে, টাইপ এ বা ফুল সাইজ ইউএসবি দেওয়া আছে। এখানে দেখেন যে এখানে কিছু চিপ দেওয়া আছে।
আর চিপের নিচে 4টা এলইডি দেওয়া আছে। এই যে 4টা এলইডি চার্জ ইন্ডিকেট করবে যে কত পার্সেন্ট চার্জ আছে। এইখানে যেতে 100 লেখা আছে, 100 লেখার উপরে দেখেন দুইটা ফুটা, যেটা সোল্ডারিংয়ের 2টা পিন দেওয়া আছে। তো এখানে আমি লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করছি, এই জন্য এটা কানেক্ট করা নাই। 4.2 ভোল্ট আছে। যদি আপনি লিথিয়াম পলিমার ব্যাটারি ব্যবহার করতে চান, তাহলে কিন্তু এই 2টা যে পিন আছে, এই 2টা পিন কিন্তু সোল্ডার করে দিতে হবে। এই 2টা যখন আপনি সোল্ডার করে দিবেন, তখন কিন্তু 4.35 ভোল্ট মানে লিথিয়াম পলিমার ব্যাটারি হবে। তো এখানে একটা সুইচ লাগানোর অপশন আছে, কে যে দেখতে পাচ্ছেন, এই কে এটার যে টাইপ সি পোর্টটা আছে, তো এই টাইপ সি পোর্টটা কিন্তু শুধু ইনপুট। এই টাইপ সি পোর্ট দিয়ে কিন্তু আপনি আউটপুট পাবেন না। আউটপুটের জন্য আপনার কিন্তু ফুল সাইজ ইউএসবি ব্যবহার করতে হবে। এইখানে দেখেন 5 ভোল্টের আউটপুট পেতে পারেন। এই যে দেখেন 5 ভোল্ট পজিটিভ নেগেটিভ, দেখেন আমি কাছে নিয়ে দেখাচ্ছি। তো এইখানে দেখেন যে 5 ভোল্ট লেখা আছে। এই 5 ভোল্ট পজিটিভ, 5 ভোল্ট নেগেটিভ, এখান থেকে আপনি কিন্তু 5 ভোল্ট পজিটিভ নেগেটিভ আউটপুট পেতে পারেন। আপনি যদি এটাকে অনু বা রাউটারের সাথে লাগাতে চান, তো এইভাবে যদি আপনি একটার পাওয়ার ব্যাঙ্কের সাথে একটা ব্যাটারি কানেক্ট করলে কিন্তু পাওয়ার ব্যাঙ্কটা ঠিকভাবে চলবে। তো এই রকম ভিডিও যদি পেতে চান, তো আমাদের সাথে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করেন। আর এই পাওয়ার ব্যাঙ্কটি যদি কিনতে চান বা পাওয়ার ব্যাঙ্কের সার্কিটটি যদি নিতে চান বা ব্যাটারিটি নিতে চান, নিচে দেওয়ার লিঙ্ক দেওয়া থাকবে, ডেসক্রিপশন বক্সে দেখেন।